জাতীয় ক্রীড়া পরিষদ দেশের সকল স্টেডিয়ামের মালিক। এসব স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট বা হকি যে ফেডারেশনেই ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করুক না কেন, টিকিট বিক্রি থেকে অর্জিত গেট মানির 15% এনএসিকে বুঝিয়ে দেওয়ার কথা। আর্থিক টানাপোড়েনের অজুহাত তুলে ফুটবল আর হকি ফেডারেশন এর দায় পালন থেকে বিরত থেকেছে অনেকটা সময়। এবার আর্থিকভাবে সচ্ছল ক্রীড়া ফেডারেশন হিসেবে স্বীকৃতি পাওয়া বিসিবিও এনওসির গেট মানির প্রকৃত লেভি প্রদান করছে না তাদের। 2006 সালে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের 15 বছরের জন্য লিজে ব্যবহারের অনুমতি পেয়ে ওই মেয়াদে এশিয়া কাপের 3টা সহ আইসিসির 2টো মেগা আসর বিশ্বকাপ আর টি-20 2020 বিশ্বকাপের উল্লেখযোগ্য সংখ্যক ম্যাচ আয়োজন করে বিসিবি। সাথে দ্বিপাক্ষিক সিরিজ বিপিএল মিলিয়ে 1.5 দশকের টিকিট বিক্রির লেভি থেকে মাত্র 2,42,77,347 টাকা এনওসিকে দিয়েছে বিসিবি, যেটা বাস্তবতার নিরিখে মোটেও গ্রহণযোগ্য নয় এনওসির কাছে। ডাটাটা হচ্ছে আমাদের এরকম, 2023 পর্যন্ত ওই যে 15%, 2023 পর্যন্ত আমাদের সকল প্রাপ্তি আমরা পেয়েছি। তো অডিট রিপোর্ট দ্বারা সমর্থিত ওই ইস্যুতেই কিন্তু তারা আমাদের কাছে 2023 সাল পর্যন্ত সব ধরনের ডিউজগুলি 15% হিসেবে সবগুলি আমাদের কাছে পাঠিয়েছে। আর আরেকটা বিষয় ওভারঅল হিসেবে যদি আমরা বলি যে আসলে সুশাসন রক্ষণ করার দায়িত্ব, সুশাসন বাস্তবায়ন করবার দায়িত্ব কিন্তু প্রতিটি নাগরিকের, প্রতিটি প্রতিষ্ঠানের। তো একটি প্রতিষ্ঠান আরেকটি প্রতিষ্ঠানের উপর বিশ্বাস করে যে তারা সুশাসন মেনটেন করবে, সুশাসন অনুসরণ করবে, সুশাসন রক্ষা করবে, এবং এখানে ডিক্লারেশনটাই কিন্তু এনাফ। অসন্তুষ্ট এনএসি দ্বিতীয় মেয়াদে 15 বছরের লিজে শেরেবাংলা স্টেডিয়ামে লিজে বিসিবির গেট মানির লেভির পাশাপাশি প্রচার সত্ত্বের 10% বুঝিয়ে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে। তবে চলমান মেয়াদের প্রথম বছরে গেট মানির লেভি এনএসিকে বুঝিয়ে দিলেও বিপণন ও প্রচার সত্ত্ব থেকে আয়ের 10% ক্রীড়া ফেডারেশন সমূহের অভিভাবক সংস্থাকে বুঝিয়ে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটা নিয়ে বারবার অডিট আপত্তির মুখে পড়ার বিসিবির উপর কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনএসি। সম্প্রতি বিপিএল এর 11তম আসরের টিকিট বিক্রি থেকে 12 কোটি 25 লাখ টাকা আয়ের খবর গর্বভরে বিসিবি প্রকাশ করায় অতীতের টিকিট বিক্রি থেকে যে আয়ের অঙ্ক এনএসিকে জানানো হয়েছে সেই অঙ্ক বিশ্বাসই করতে পারছে না সংস্থাটি। যখনই প্রকৃত ইনকামের চাইতে প্রদর্শিত ইনকামটি কমে আসবে, স্বাভাবিকভাবেই 15% যেহেতু এনএসসি পাবে, স্বাভাবিকভাবে এনএসসির উপর একটি প্রভাব পড়বে, কোনো সন্দেহ নেই। তো আমরা প্রত্যাশা করি প্রকৃত জিনিসটি প্রদর্শিত হবে। তবে সাক্ষাৎকারে নমনীয় ভাষায় কথা বললেও বিসিবিকে পাঠানো তার স্বাক্ষরিত চিঠির ভাষা কিন্তু নমনীয় ছিল না। গেট মানির প্রকৃত লেভির সঙ্গে প্রচার সত্ত্ব থেকে আয়ের অঙ্ক চেয়ে বিসিবিকে চাপে ফেলে দিয়েছে এনএসি। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.